আসসালামু আলাইকুম ক্লাস 9-10 শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি যশোর বোর্ড 2026 সালে বীজগণিতিক রাশি অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। এখানে উদ্দীপকে দিয়েছি জেড স্কোয়ার মাইনাস 6z মাইনাস 1 ইকুয়াল 0 এবং 1/s ইকুয়াল √6 মাইনাস √5। ক নং প্রশ্নে বলা হয়েছে সার্বিক সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এবং পি সেট যার উপাদান সংখ্যা হচ্ছে 3 5 7 এবং কিউ একটি সেট দিয়েছে যার উপাদান সংখ্যা হচ্ছে 4 6 8 হলে পি ইন্টারসেকশন কিউ পূরক এর মান নির্ণয় করো। অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ এটা একটা হবে পথ এবং আগে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে হবে, তারপর সার্বিক সেট ইউ থেকে পি ইন্টারসেকশন কিউ বাদ দিতে হবে, যে মানটা পাওয়া যাবে সেটা হবে কাঙ্ক্ষিত অ্যান্সার। আর এখানে জেড পাওয়ার 4 প্লাস 1/z পাওয়ার 4 এর মান নির্ণয় করো। অর্থাৎ এখানে এই উদ্দীপকটা হচ্ছে এটার এই জেড, এখান থেকে ক্যালকুলেশন করে এর মান নির্ণয় করতে হবে এবং এখানে দিয়েছি এস কিউব মাইনাস 1/s কিউব এর মান নির্ণয় করো। এটার উদ্দীপক হচ্ছে এটা 1/s ইকুয়াল √3 √6 মাইনাস √5। সো ধারাবাহিকভাবে যেহেতু আমরা সমাধান করব, আমরা প্রথমে ক নং প্রশ্ন সমাধান করি। ক নঙ্গে যেটি দেওয়া আছে আমরা লিখে নিই। এরপর আমাদেরকে কি করতে হবে? এরপর আমাদেরকে পি ইন্টারসেকশন কিউ আগে নির্ণয় করতে হবে। পি ইন্টারসেকশন কিউ যখন নির্ণয় করব, তারপর সার্বিক সেট বাদ পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পাওয়া যাবে। তাহলে প্রথমে কি করি? পি ইন্টারসেকশন কিউ, এখানে পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ। তাহলে পি সেটকে যদি আগে এখানে বসাই, পি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3, 5, 7 ইন্টারসেকশন কিউ। এখন কিউয়ের উপাদান সংখ্যা এখানে বসে দিলে হবে 4, 6, 8। তাহলে আমরা কি জানি, ইন্টারসেকশনের দুই পাশে যেগুলো কমন সেগুলো এখানে হয়, অর্থাৎ দুই পাশের সেটে যে উপাদান সংখ্যাগুলো আছে সেই উপাদান সংখ্যাগুলো এখানে ইনক্লুড হবে, আর যেগুলো নাই সেগুলো উপাদান সংখ্যা ইনক্লুড হবে না। এখানে যেমন 3 আছে, এখানে 3 নেই, এটা গ্রহণযোগ্য নয়। এখানে 5 আছে, এখানে 5 নেই, গ্রহণযোগ্য নয়। এখানে 7 আছে, এখানে 7 নেই, গ্রহণযোগ্য নয়। অর্থাৎ যদি এখানে 3 আছে, এখানে যদি 3 থাকতো ওই 3 মানটা গ্রহণযোগ্য হতো। তাহলে এখানে একটিও যেহেতু অনুরূপ পদ নয় বা অনুরূপ সংখ্যা উপাদান সংখ্যা নয়, তাহলে এখানে হচ্ছে না, এটা থাকতেছে তাহলে ফাঁকা সেট। এরপর আমাদেরকে কি প্রদত্ত রাশি হচ্ছে, প্রদত্ত রাশি কি হচ্ছে? পি ইন্টারসেকশন কিউ পূরক। এটাকে এভাবে লেখা যায় যে সার্বিক সেট ইউ বাদ পি ইন্টারসেকশন কিউ। তাহলে সার্বিক সেট ইউ এর উপাদান সংখ্যা যদি এখানে বসাই, সার্বিক সেট ইউ এর উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, হচ্ছে 8। এখানে বাদ, এটা মাইনাস নয়, এটা কিন্তু বাদ, তো বলে বাদ। এবং পি ইন্টারসেকশন কিউ আমরা কি পেয়েছি? ফাঁকা। সুতরাং এখানে ফাঁকায় রাখলাম। এখানে কিন্তু যদি ফাঁকা সেট আবার এখানে ভেতরে বসাই তাহলে কিন্তু এটার উপাদান সংখ্যা হবে ফাঁকা। এটা এভাবে রাখতে হবে, বা খালি শুধু এটা কাটান দিয়ে ফাঁকা দিলে হতো। তাহলে এই বাদ সেটের নিয়ম কি? এই বাদ চিহ্নের বাম পাশে যেগুলো উপাদান সংখ্যা থাকবে সেগুলো ইনক্লুড হবে, এবং বাদ সেটের ডান পাশে যদি থাকে উপাদান সংখ্যা তাহলে যেগুলো এর অনুরূপ সেগুলো বাদ যাবে, যেগুলো অনুরূপ নয় সেগুলো এখানে ইনক্লুড হবে। যেহেতু বাদ সেটের ডান পাশে কোনো সেটই নেই, ফাঁকা, সেহেতু বাম পাশে যতগুলো আছে সবগুলো এখানে কী হবে? ইনক্লুড হবে। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5
6 7 8। তাহলে আমাদের নির্ণয় পি ইন্টারসেকশন কিউ পূরক এর মান কি বা এর সেট কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটি আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে জেড পাওয়ার 4 প্লাস 1/z পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এখানে জেড পাওয়ার জেডের যে উদ্দীপকটা আছে সেটা হচ্ছে এইটা, যেটা আছে জেড স্কোয়ার মাইনাস 6z মাইনাস 1 ইকুয়াল 0। অর্থাৎ এখান থেকে আমাদের এই ফর্মেটে নিয়ে আসতে হবে এবং তারপর সূত্রতে ফেলে এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লিখি, দেওয়া আছে জেড স্কোয়ার মাইনাস 6z মাইনাস 1 ইকুয়াল 0 এবং পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারবো, পরবর্তী লাইনে এখানে জেড স্কোয়ার কি আছে, এখানে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ারে রাখলাম এবং মাইনাস 1কেও রাখলাম। শুধুমাত্র মাইনাস 6zকে ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলাম। ইকুয়ালের বাম পাশে আছে মাইনাস 6z, ইকুয়ালের ডান পাশে গেলে হবে প্লাস 6z। তাহলে প্লাস 6z। তাহলে কী করলাম, শুধুমাত্র জেড স্কোয়ারকে এবং মাইনাস 1কে আমরা কী করলাম ইকুয়ালের বাম পাশে রাখলাম এবং মাইনাস 6zকে ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলাম। বাম পাশে ছিল মাইনাস, ডান পাশে হলো প্লাস। এবং পরবর্তী লাইনে আমরা কী করতে পারি, এখানে পরবর্তী লাইনে এখানে জেড স্কোয়ার মাইনাস 1 এবং ডিভাইডেড কেন দিলাম, এখানে আছে জেড, ইকুয়ালের ডান পাশে জেড আছে 6-এর সাথে গুণ অবস্থায়, ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে ভাগ অবস্থায়। তাহলে এখানে জেড ভাগ হয়ে যাচ্ছে আর এখানে থাকতেছে 6। তাহলে কি করলাম, এখানে জেড স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 6z ছিল, 6z এখানে কী ছিল 6-এর সাথে গুণ অবস্থায় ছিল। যদি জানি আমরা ইকুয়ালের এক পাশে গুণ অবস্থায় থাকে, অপর পাশে এসে ভাগ অবস্থায় হয়ে যায়। সুতরাং ইকুয়ালের ডান পাশে ছিল গুণ অবস্থায়, বাম পাশে এসে ভাগ অবস্থায় হয়ে গেছে। তাহলে এখানে গুণ অবস্থায় ছিল, এখানে ভাগ অবস্থা হয়ে গেছে। এবং পরবর্তী লাইনে কী করব, যে জেড স্কোয়ার এর নিচেও জেড দ্বারা ভাগ আছে এবং 1-এর নিচেও জেড দ্বারা ভাগ আছে। আমরা যদি একাই একাই বসে দিই তাহলে হবে এই জেড স্কোয়ার ডিভাইডেড বাই জেড মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস, এই 1 ডিভাইডেড বাই জেড ইকুয়াল কত 6। এখানে দেখো উপরে আছে জেড স্কোয়ার, নিচে আছে জেড, জেড স্কোয়ারকে জেড দ্বারা কাটিয়ে দিলে শুধুমাত্র জেড থাকে এবং মাইনাস এই মাইনাস, আর এখানে কাটা যায় না 1/z, এই 1/z থাকে ইকুয়াল 6। তাহলে আমরা কি নির্ণয় করলাম, জেড মাইনাস 1/z ইকুয়াল হচ্ছে 6। আর এখানে আমাদের কি বলেছিল, জেড পাওয়ার 4 প্লাস 1/z পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা মাইনাসের মান পেয়েছি, আমাদেরকে প্লাসের মান কী করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে দুইটি প্রসেস আছে। যদি আমরা সূত্রের সাহায্য করি তাহলে এটা প্রদত্ত রাশি দিয়ে এটাকে ভেঙে সূত্রতে ফেলে এই মানগুলো বসিয়ে দিলে হবে। এবং যদি আমরা এখানে বর্গ করে পাওয়ার 4 করি তাও কিন্তু হবে। তাহলে আমি কি করব, যেহেতু সবাই কি করে প্রদত্ত রাশি দিয়ে সূত্র দিয়ে করে, আমি এখানে বর্গ করে করব। তাহলে এখানে যদি আমরা কি করি, বর্গ করি উভয়কে, এখানে জেড মাইনাস 1/z হোল স্কোয়ার, এখানেও কি 6 এর উপর পাওয়ার। তাহলে এখানে কি করলাম, উভয়কে বর্গ করে বাম পাশ এবং ডান পাশ উভয়কে কী করলাম, বর্গ করলাম। তাহলে এখানে জেড মাইনাস 1/z থাকতেছে, তার উপর কি হোল স্কোয়ার। এটাকে যদি আমরা জেডকে যদি এ চিন্তা করি এবং এটাকে যদি বি চিন্তা করি, তো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে আমরা বসাবো, নট অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত শুধু মান নির্ণয়ের বেলায় বসাতে হয়, এখানেও কিন্তু মান নির্ণয়, কিন্তু মান নির্ণয় বেলায় কখন, যখন আমরা এটা মান নির্ণয় এখানে আমরা মান বসাবো তখন শুধুমাত্র অনুসিদ্ধান্ত বলবে। এখানে তো চলকে আমরা কি করব, ক্যালকুলেশন করব, এখানে অনুসিদ্ধান্ত বসে কি করব, এখানে আমরা সূত্র বসাবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসালে এখানে হবে জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু জেড ইন্টু 1/z প্লাস
1/z² ইকুয়াল হচ্ছে 6কে পাওয়ার করলে 6 6 36 এবং পরবর্তী লাইনে কী হয় দেখো। এবার যদি আবার সাজাই তাহলে এখানে z² এখানে প্লাস 1/z²কে এখানে আনলাম প্লাস 1/z²কে ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে মাইনাস বাম পরে থাকলে কোনো সমস্যা হয় না, এই ব্র্যাকেটের সামনে থাকলে সমস্যা হয় কিন্তু ব্র্যাকেটের পরে থাকলে সমস্যা হয় না। আর এখানে জেড গুণ অবস্থায় আছে 1-এর সাথে, তাহলে উপরে হচ্ছে জেড নিচে হচ্ছে জেড, জেডে কাটা থাকলে শুধু থাকছে 1-এর সাথে 2 গুণ হলে 1-এ থাকতে হচ্ছে, অর্থাৎ এখানে -2 ইকুয়াল আছে কত 36। এবং পরবর্তী লাইনে যদি আমরা কী করি, এভাবেই থাকতেছে z² প্লাস 1/z² এবং কী করলাম, ইকুয়ালের বাম পাশে আছে -2, ইকুয়ালের বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিলে হবে 36-এর সাথে 2 যোগ হলে হবে কত, এখানে মাইনাস আছে দিয়ে গেলে হবে প্লাস, 2 যোগ হলে কত হবে 36 আর 2 38। এবং যেহেতু আমাদেরকে পাওয়ার 4 করতে হবে তাহলে আরেকবার যদি বর্গ করি, এখানে যদি আরেকবার উভয়কে বর্গ করি তাহলে কত আছে, আবার কি করলাম উভয়কে বর্গ করলাম, তাহলে এই লাইন থেকে এই লাইনে কী করলাম, এই লাইন থেকে এই লাইনে প্রথমে এই পদটাকে একই রাখলাম এবং -2 যে আছে -2কে কি একলে বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিয়েছি, 36 ছিল 36 আর 2 হচ্ছে কত 38 এবং 38-এর ক্যালকুলেশন করার পর উভয়কে কী হচ্ছে আবার বর্গ করেছি। এখানে আমরা লিখতে পারি বর্গ করে, সাইন নোট দিতে পারি বর্গ করে, এবং এখানেও আমরা সাইন নোট দেবো যে বর্গ করে। তাহলে কি এখানেও যদি বর্গ করি তাহলে কি হচ্ছে z⁴ হয়ে যাচ্ছে, বা এখানে ভেতরে একবার দিয়ে উপরে দিলেও হবে, সমস্যা নেই। z⁴ হচ্ছে প্লাস 2, এখানে যেহেতু এটাকে এ মানে z² যদি এ ধরেন এবং 1/z² যদি বি ধরেন তাহলে a + b² সূত্র হচ্ছে a² + 2ab + b²। সুতরাং এখানে কি অবস্থায় থাকতো, এখানে থাকতো এই অবস্থায়, যেটা হচ্ছে z² অর্থাৎ a² প্লাস এটা z² a² প্লাস 2z ইন্টু 1/z, অর্থাৎ এই যে পাওয়ারটা যে আছে এখানে, এই পাওয়ারটা আছে মনে করবেন, এটা পাওয়ারটা নাই, এটা গোটালটায় এ, এবং পাওয়ারে এবং জেডের যখন ক্যালকুলেশন করব তখন পাওয়ারে যেহেতু কী হয় যোগ হয়, তাহলে 2 দুগুণই এখানে 2 এখানে 4 হবে, 2 এখানে কী হবে 4 হবে, গুণ হয় যেহেতু 2 দুগুণ এখানে কী হবে 4 হবে। তাহলে একেবারে আমি লিখে নিলাম 4 এবং এখানে z² 1/z² প্লাস 1/z⁴। আর এখানে 38কে যদি বর্গ করো তাহলে পাবো, ক্যালকুলেটরের সাহায্যে নিই, 38 পাওয়ার 2 1444, তাহলে 1444 পেলাম। এবং এখানে যদি আমরা সাজাই যে z⁴ প্লাস এই 1/z⁴ একটা পদ, এবং এখানে কি আছে, এখানে যদি z² উপরে গুণ থাকে, গুণ অবস্থা থাকে, নিচে থাকতেছে z², উপরে z² এবং নিচে z² কাটা যাচ্ছে, শুধু থাকতেছে 2, তাহলে এখানে থাকতেছে +2 থাকতেছে না, এই +2 যদি একুয়ালের বাম পাশ থেকে ডান পাশে যায় তাহলে হবে -2, অর্থাৎ 1444 থেকে -2 বাদ দিলে হবে কত, z⁴ প্লাস 1/z⁴ ইকুয়াল হবে কত 1442। সুতরাং
পাওয়ার 4 প্লাস 1/z পাওয়ার 4 এর মান কত? 1442। এটা আমাদেরকে কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে নির্ণয় মান, এখানে আমার যেহেতু জায়গা নেই, নির্ণয় মান z পাওয়ার 4 প্লাস 1/z পাওয়ার 4 ইকুয়াল কত? 1442। এটি আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো এখন আমরা গণক প্রশ্ন সমাধান করব। গণক প্রশ্নে বলা হয়েছে s³ মাইনাস 1/s³ এর মান নির্ণয় করো। অর্থাৎ এটাকে যদি আমরা a চিন্তা করি এবং এটাকে যদি b চিন্তা করি, a³ মাইনাস b³ এর মান নির্ণয় করো। আর আমাদের উদ্দীপক দিয়েছে 1/s, 1/s ইকুয়াল √6 মাইনাস √5। তাহলে আমাদের কি করতে হচ্ছে, এখানে যদি এটাকে 1/s এটা কিউব বাদ দেই, পরের সূত্রে ধরা যাবে, সমস্যা নেই। তাহলে 1/s এর মান আমাদেরকে দিয়ে দিয়েছে, শুধুমাত্র s এর মান আমাদেরকে কী করতে হবে? নির্ণয় করতে হবে। তারপর যেহেতু মাইনাস, তাহলে s মাইনাস 1/s যোগ বিয়োগ করে যে মানটা বের হবে সেটা আমাদের হবে s মাইনাস 1/s এর মান, এবং তারপর সূত্র ব্যবহার করে আমাদেরকে কী করতে হবে? s³ মাইনাস 1/s³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে এখান থেকে কী করতে হচ্ছে? s এর মান নির্ণয় করতে হচ্ছে। আমরা কিন্তু শর্টকাটে জানি s এর মান হবে √6 প্লাস √5, কারণ এর অনুবন্ধী হবে। তাহলে প্রথমে কি লিখি? দেওয়া আছে 1/s ইকুয়াল √6 মাইনাস √5। তাহলে দেওয়া আছে 1/s ইকুয়াল √6 মাইনাস √5। তাহলে আমরা কি করব? s এর মান নির্ণয় করব। তাহলে এটাকে যদি আমরা ব্যস্তকরণ করে দিই, তাহলে কি হচ্ছে? ব্যস্তকরণ করে দিলে উল্টিয়ে যাচ্ছে, এগুলোর ডান পাশ এবং বাম পাশ উভয় উল্টিয়ে যাচ্ছে। এদিকে নিচে কিছু নেই, মানে মানে কি আছে? 1 আছে। তাহলে এখানে উল্টিয়ে গেলে উপর হবে s এবং নিচে আসলো 1। নিচে থাকলে কোনো লেখার দরকার নাই। এবং এখানে কি হচ্ছে? এখানে উপরে যাচ্ছে 1 এবং নিচে হচ্ছে √6 মাইনাস √5। তাহলে কী করলাম? আমরা ব্যস্তকরণ করলাম বা উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিলে এখানে নিচে যাচ্ছে, নিচে থাকতেছে 1 উপরে গেল, এই উপরে আসছে, এবং √6 মাইনাস √5 নিচে আসলো। এখানে কী হলো? 1 নিচে আসলো এবং s উপরে গেল। এবং পরবর্তী লাইনে এখানে s ইকুয়াল, এখানে আমরা কি করব? এখানে ভাঙনাংশ অবস্থায় আছে, এখানে কিন্তু ভাঙনাংশ অবস্থায় রাখা যাবে না। তার কারণ আমাদেরকে s এর মান একটা এইরকম রাশি বের করতে হবে। তাহলে ভাঙনাংশ অবস্থায় যদি রাখা না যায়, তাহলে কি করতে হবে? এর অনুবন্ধী দ্বারা লব, হর এবং লবকে কী করতে হবে? গুণ করতে হবে। এর অনুবন্ধী কি? এটা যেহেতু আছে √6 মাইনাস √5, এর অনুবন্ধী হবে √6 প্লাস √5। অর্থাৎ শুধুমাত্র চিহ্নের পরিবর্তন করলে এর অনুবন্ধী হয়ে গেল। তাহলে এখানে থাকতেছে √6 মাইনাস √5, আর এখানে 1 থাকতেছে, আর এখানে যে এর অনুবন্ধী হচ্ছে √6 প্লাস √5। উপরে যদি লব এবং হরে যদি গুণ করি, তাহলে √6 প্লাস √5। তাহলে কী করলাম? √6 মাইনাস √5 এর অনুবন্ধী দ্বারা লব এবং হরকে কী করলাম? গুণ করলাম। দেখো, লব আর এবং হর যদি কাটি দিই, তাহলে কি আগেরটাই থাকতেছে। এখন আমরা কি করব? এখন আমরা উপরে কি আছে? √6 প্লাস √5 এভাবে রাখলাম, এবং নিচে দেখো কি হচ্ছে। এটাকে যদি আমরা a চিন্তা করি এবং এটাকে যদি b চিন্তা করি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা কি পেয়েছিলাম? সূত্র, যেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আমরা কি জানি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই √6কে যদি আমরা a ধরি এবং √5কে যদি আমরা b ধরি, তাহলে এখানে দেখো a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি এই রাশিটা পাইলাম, এই পদটা পাইলাম, এবং a প্লাস বি এই পদটা পাইলাম। তাহলে এটা থেকে যেহেতু আমরা এটা লিখতে পারি, তাহলে এটা থেকে আমরা এটাও লিখতে পারি। তাহলে পরবর্তী লাইনে কী লিখবো? এখানে √6। তাহলে পরবর্তী লাইনে এখানে কি লিখতে পারতেছি?
√6 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। তাহলে রুটি বর্গ যদি কাটা যায় তাহলে এখানে থাকতেছে উপরে 6 এবং নিচে থাকতেছে কত 5। তাহলে রুটি বর্গে কাটা গেলে এখানে এই লাইন থেকে ক্যালকুলেশন আসে কত 6 - 5। তাহলে এখানে কি হচ্ছে 6 - 5। এবং যদি ক্যালকুলেশন করো দেখবেন এখানে 6 থেকে 5 বাদ গেলে শুধুমাত্র 1 থাকে। তাহলে নিচে 1 থাকা কথা যে কথা, না থাকা কথা একই কথা। তাহলে 6 প্লাস √6 প্লাস √5 হলো কি আমাদের এসের মান। তাই আমি বলছিলাম এর অনুবন্ধী হবে, এর অনুবন্ধী হলো। এটা একটা শর্টকাট টেকনিক। তাহলে এখন আমরা এস পেলাম এবং 1/s পেয়েছি। এবং যেহেতু আমাদের এখানে ফর্মেটে আছে s মাইনাস 1/s, তাহলে কি করতে হবে আমাদের মাইনাস করতে হবে। তাহলে এখানে s মাইনাস 1/s ইকুয়াল কি লিখতে পারবো, এখানে s এর মান কত √6 প্লাস √5, এখানে কি আছে মাইনাস দিলাম। এবং 1/s এর মান কত, এই 1/s এর মান √6 মাইনাস √5। এবং যেহেতু মাইনাস আছে এখানে ব্র্যাকেট উঠে দিলে তো সমস্যা হবে, √6 প্লাস √5। এবং এখানে মাইনাস আছে, মাইনাসের সাথে কী হয় ব্র্যাকেট উঠে দিলে গুণ হয়। তাহলে এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস √6, এখানে মাইনাস হচ্ছে প্লাস √5। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করলে কী কাটা যায়। এখানে ক্যালকুলেশন করলে এখানে আছে √6 প্লাস, আর এখানে আছে √6 কি মাইনাস। তাহলে প্লাসে আর মাইনাসে যদি কাটা যায় তাহলে শুধুমাত্র এখানে থাকতেছে √5 প্লাস এটা একটা, আর √5 প্লাস এটা একটা, অর্থাৎ 2√5 প্লাস। তাহলে 2√5। তাহলে কী পাচ্ছি, এটা একটা √5 প্লাস আর এটা একটা √5 প্লাস, অর্থাৎ 2√5 প্লাস 2√5 পেলাম। তাহলে s মাইনাস 1/s এর মান 2√5 প্লাস লিখলাম। এখন আমরা প্রদত্ত রাশি দিতে পারি। প্রদত্ত রাশি হচ্ছে x³ মাইনাস 1/s³। তাহলে পরবর্তী লাইনে যদি আমরা s³ মাইনাস 1/s³ এটাকে a ধরি এবং এটাকে b ধরি, a³ মাইনাস b³ a³ মাইনাস b³ আমরা একটা কি সূত্র জানি, a³ মাইনাস b³ সূত্র হচ্ছে, অর্থাৎ a³ মাইনাস b³ এর একটা সূত্র কি হচ্ছে, এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এই সূত্রটা এখানে যদি প্রয়োগ করি তাহলে কী হচ্ছে দেখো, s মাইনাস 1/s হোল কিউব প্লাস 3 ইন্টু s ইন্টু 1/s ইন্টু s মাইনাস 1/s। তাহলে এখন আমরা কী করব, এসের জায়গায় কী করব, এখানে কিন্তু মান নির্ণয়ের সূত্র বসাচ্ছি, কারণ আমরা এখানে মান বসিয়ে দেব। এখানে কিন্তু আমরা এমনি সূত্র বসাই না, এখানে মান নির্ণয়ের সূত্র, অর্থাৎ যেটাকে অনুসিদ্ধান্ত বলা হয় সেই অনুসিদ্ধান্ত এখানে বসিয়েছি। তাহলে পরবর্তী পৃষ্ঠায় যদি যাই, এখানে পরবর্তী পৃষ্ঠায় এখানে কি হচ্ছে, এখানে আছে s মাইনাস 1/x এর উপর কিউব। তাহলে s মাইনাস 1/x এর মান আমরা কত পেলাম, s মাইনাস 1/s এর মান আমরা পেলাম 2√5। তাহলে এখানে কি করব, s মাইনাস 1/s এর জায়গায় কী হয় 2√5 আমরা বসিয়ে দিলাম। এবং যেহেতু কিউব আছে এখানে কিউব দিলাম, এখানে প্লাস প্লাস 3 এস আছে গুণ অবস্থায় 1-এর সাথে। তাহলে দেখো এস উপরের সাথে গুণ অবস্থায় আছে এবং নিচেও একটা কি আছে এস আছে, উপরে এস এবং নিচের এস কাটা গেলে শুধুমাত্র ওখানে 3 থাকতেছে এবং গুণ অবস্থায় এখানে থাকতেছে s মাইনাস 1/s। s মাইনাস 1/s এর মান কত 2√5। তাহলে 2√5। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, এখানে 2√5 এর উপরে কি আছে পাওয়ার আছে, কি পাওয়ার কিউব আছে। তাহলে এখানে 2-2 উপর পাওয়ার আছে মানে কি আছে 2 3বার গুণ অবস্থায় আছে, 2 উপর পাওয়ার আছে মানে 2, অথবা ক্যালকুলেটরের সাহায্যে একেবারে নির্ণয় করতে পারবেন তোমরা। এখানে 2 উপর পাওয়ার আছে মানে 2 3বার আছে, এবং √5 উপর পাওয়ার আছে মানে √5ও 3বার আছে। তাহলে এখানে এইভাবে আছে 2 × 2 × 2, তাহলে এখানে আছে 8। এবং √5 যেহেতু 3টে আছে, √5 × √5 × √5, তাহলে এখানে কি হচ্ছে
এই রুট 5 এই রুট 5 হয়ে গেল 5, তাহলে 5 রুট 5 এখানে আছে, 5 রুট 5, তাহলে এখানে 5 আসতে এখানে 8 5 আর 5 আসতে 40 রুট 5, তাহলে এখানে কি হচ্ছে 5 আসতে 40 রুট 5 প্লাস প্লাস এখানে 3 আছে গুণ অবস্থায় এর সাথে, তাহলে 3 দুগুণী 6 6 রুট 5 এবং এখানে যদি 40 রুট 5 প্লাস 6 রুট 5 করি তাহলে হচ্ছে 46 রুট 5। তাহলে আমরা কী পেলাম? নির্ণয় মান এস কিউব মাইনাস 1/s কিউব ইকুয়াল কত? 46 রুট 5, অর্থাৎ এটাই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। সমাধানটা যদি দেখাই তাহলে